চিন্তা করো না, কষ্টের সাথেই আমি রেখে দিয়েছি স্বস্তি। সুবহানাল্লাহ বলেন। মুমিন জীবনে বিপদ যত বেশি, কষ্ট যত বেশি, তার সামনে সফলতা তার চেয়েও বেশি, ঠিক কিনা বলেন? কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় তত আগাতে থাকে। গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, ঘরে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিনদের উপর বিপদ, অত্যাচার, আপদ, পরীক্ষা যত বাড়তে থাকে, কালেমার পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে। বিশ্বাসীদের এগুলো হিসাব মিলানো অনেক আগে, এগুলো অনেক আগে হিসাব মিলানো। দুঃখের আধার শেষে সুখের আলো মিটি মিটি হাসে, চিল্লায় বলেন ঠিক কিনা? যত বেশি পরীক্ষা, যত বেশি কষ্ট, যত বেশি সুখের সময় তত কাছাকাছি, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এজন্য মুমিন জীবনে পরীক্ষা বেশি, মুমিনদের হতাশা নাই। মুমিনরা নিরাশ হয় না, হতাশ হয় কাফিররা। মুমিনরা কখনো হাল ছেড়ে দেয় না, মুমিনরা ভরসা রাখে একজনের উপর, তিনি কে? পরীক্ষা থাকবে, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন, তিনি কে? আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখবো। রাজি আছেন তো? চাইবো একজন সত্তার কাছে, আওয়াজ করে বলুন তিনি কে? একজন সত্তার কাছে চাইবে। বিশ্বনবী ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ও আব্দুল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে ফরিয়াদ করো। জেনে রেখো ও আব্দুল্লাহ, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। ও আব্দুল্লাহ জেনে রেখো, মনে রেখো, গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে চায়, ততটুকুই তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে, ঠিক কিনা বলেন? আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পাইরেসি করে, ষড়যন্ত্র করে, গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায়, ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে। যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে, অতটুকুই ক্ষতি করতে পারবে। আর এক চুল বেশিও করতে পারবে না, কমও করতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কিনা?